ওকে, রবীন্দ্রনাথ 119টি ছোট গল্প লিখেছিলেন। তার ভিতর কিছু ভৌতিক গল্পও ছিল। তো আজকে আমরা যে গল্পটা পড়ব সেটা ওয়ান অফ দেম, মানে সেগুলোর মধ্যে এটা একটা ভৌতিক গল্প। তবে তার যে সমস্ত ভৌতিক গল্পগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল নিশিথিনী, জীবিত মৃত, কঙ্কাল, ক্ষুধিত পাষাণ। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্ষুধিত পাষাণ। ঠিক আছে, ক্ষুধিত বলতে কি বোঝায়? হ্যাঁ, ক্ষুধার্ত। ক্ষুধিত বলতে মানে ক্ষুধার্ত বোঝায়। তো গল্পের নাম হচ্ছে ক্ষুধিত পাষাণ। এটার অর্থ কি? পাষাণ মানে কি? খুব সহজে যেটা বুঝতে পারি, পাষাণ অর্থ হচ্ছে পাথর, স্টোন। পাষাণ হৃদয় মানুষকে বলা হয় কি? স্টোন হার্টেড পারসন। অনেকেরই এক্সপেরিয়েন্স আছে হয়তো, ভৌতিক পরিবেশের সাথে নাই কিন্তু এটার সঙ্গে আছে। ওকে, আচ্ছা। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1895 খ্রিস্টাব্দে এই গল্পটি লিখে। 1895 সালে গল্পটি লিখে এবং এই গল্পে কিছু ভৌতিক পরিবেশের অবতারণা ঘটে। খুবই ছোট গল্প, গল্পের বিষয়বস্তু খুবই ছোট, মানে কয়েকটি রাতের ঘটনা নিয়ে গল্পটি। ঠিক আছে, তো গল্পটি আমি মনিটর আসলে এখানে শো করতাম, হচ্ছে না। যাই হোক, হচ্ছে না বলতে না, আমি একটু সামারিটা একটু বলি তারপরে শো করছি। ওকে, যাই হোক, গল্পটা শুরু হচ্ছে একজন কথককে নিয়ে। একজন কথক, মানে যে গল্পটা বর্ণনা করেছে, সে ট্রেনে করে তার আত্মীয় স্বজনকে নিয়ে, এখানে বলা হয়েছে যে ফোন বন্ধ থাকবে, ফোন সাইলেন্ট থাকবে। এটা পোর্টালে হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করব পিডিএফটা। আচ্ছা, গল্পটি হচ্ছে একজন যুবককে নিয়ে যার নাম শ্রীজাত বা শ্রীযুক্ত। গল্পের মধ্যে তার নাম দেয়া আছে শ্রীযুক্ত। যাই হোক, গল্পটি একজন যুবককে নিয়ে, শ্রীজাত তার নাম। সে সরকারি কর্মকর্তা ছিল, মানে সরকারি জব করত। তো তাকে একটা জায়গায় সেন্ড করা হয়, হায়দ্রাবাদের একটা নির্জন স্থানে, বরিচ নামক একটা জায়গায় তুলার শুল্ক আদায় করতে তাকে পাঠানো হয়। ওই দুর্গম জায়গাটাতে সবাইকে পাঠানো হয়নি, শুধু তাকে পাঠানো হয় কারণ শ্রীজাত ছিল অল্প বয়সী এবং বেশ ক্যাপাবল এবং কি বলবো, স্ট্রং, ইউথফুল, সাহসী, যার কারণে তাকে তারা উপযুক্ত মনে করে ওইখানে পাঠানোর জন্য। তো ও যখন বরিচ নামক ওই স্থানে শুল্ক আদায়ের জন্য বা তুলার মাসুল আদায়ের জন্য, তুলার মাসুল বা শুল্ক আদায় বলতে কি বোঝায়? ট্যাক্স, সরকারকে আমরা কর দেই না, আয়কর। তো সেইটা খাজনা আদায়ের জন্য, যেটাই হোক, সেই সময়ের কথা বলা হয়েছে যে তুলার মাসুল আদায় করার জন্য তাকে ওইখানে পাঠানো হয়। যখন ওইখানে সে যায়, তো সেখানকার কেরানি করিম খাঁ তাকে সতর্ক করে
তাকে যেখানে থাকতে দেয়া হয় একটা প্রাসাদ ছিল, খুব পুরাতন একটা প্রাসাদ, সাদা শ্বেত পাথর দিয়ে তৈরি। সেই শ্বেত পাথরের প্রাসাদে কেরানি করিম খাঁ তাকে বলে যে রাতের বেলা তুমি সারাদিন কাজ করো, যেটাই করো, রাতের বেলা সেখানে থেকো না, অন্য জায়গায় থেকো, কারণ সেই প্রাসাদটা নিয়ে কিছু কথাবার্তা আছে, কিছু ভৌতিক ইনফরমেশন পাওয়া যায়, ভুতুড়ে কিছু রিউমার আছে যে ওইখানে নাকি রাতের বেলা চোরও চুরি করতে যায় না, এতটাই ভয় পায়। সন্ধ্যার পরে আসেন, সন্ধ্যার পরে সবাই অ্যাভয়েড করে ওই স্থানটা। তো এসব কথা শুনে অ্যাজ ইউজুয়াল কি বলবো, শ্রীজাত এগুলো গুরুত্বই দিল না। বরং হেসে উড়িয়ে দিল এবং রাতের বেলা সে ওইখানে রাত্রি যাপন করবে এরকম একটা ডিটারমিনেশন নিল এবং সে থাকা শুরু করলো। এই তো, মানে তার কাছে মনে হলো যেন এই প্রাসাদটা তাকে কোনো একটা মোহের টানে, কোনো ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তাকে টানতে থাকে। সে প্রাসাদ থেকে বের হতে চায় না বা সে রাত কাটাতে চায়, এরকম একটা কিছু সে অনুভব করতে থাকলো এবং সে এভাবে রাত কাটানো শুরু করলো। প্রথম কিছুই অনুভব করলো না, মানুষের কথাকে সে মানে মিথ্যা বলে ধরে নিল, কিন্তু ডে বাই ডে সে কিছু অস্তিত্ব অনুভব করা শুরু করে। এটা নিয়েই এই সম্পূর্ণ গল্পটা ক্ষুধিত পাষাণ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা একটু ইয়েতে শো করি, তাহলে আমার পড়াতে সুবিধা হবে। একটু পজ করে